নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মের সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী দেবতাদের মধ্যে একজন হলেন মহাদেব শিব। কেউ তাকে ভোলেনাথ বলে ডাকেন, কেউ মহাকাল, আবার কেউ তাকে আদিদেব বলেও ডাকেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শিবের আসল পরিচয় কে? তিনি কি শুধুই একজন দেবতা, নাকি তার অস্তিত্বের মধ্যে লুকিয়ে আছে আরো কোনো গভীর গোপন রহস্য? আরেকটি প্রশ্ন বহু মানুষের মনে আসে, যেখানে অন্যান্য দেবদেবের মূর্তি পূজা করা হয়, আর সেখানে কেন তিনি লিঙ্গ রূপে পূজিত হন? হ্যাঁ বন্ধুরা, এইরকম প্রশ্ন কি আপনাদের মনে সচরাচর কখনো এসেছে? আপনারা যদি এর উত্তর জেনে থাকেন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওতে আমরা শাস্ত্র, পুরাণ ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই রহস্যের উত্তর জানার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে শুরু করি শিবের আসল পরিচয় সম্পর্কে। হিন্দু শাস্ত্র অনুসারে শিব শুধুমাত্র একজন দেবতা নন, তিনি হলেন পরম চেতনা বা পরম ব্রহ্ম, এর এক বিশেষ প্রকাশ। বেদে বলা হয়েছে নম শিবায় চ শিবায় তরায় চ, অর্থাৎ শিব হলেন সেই কল্যাণময় শক্তি যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্তরে বিরাজমান। পুরাণ অনুসারে যখন কিছুই ছিল না, না পৃথিবী, না আকাশ, না সময়, না সৃষ্টি, তখনও ছিলেন মহাদেব। তার থেকেই সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের চক্র পরিচালিত হয়ে থাকে। এই কারণেই তাকে আদিদেব বা প্রথম দেব বলা হয়। তো চলুন বন্ধুরা, এবার শুনে নিই শিব মানে কি। শিব শব্দের অর্থ হলো মঙ্গল বা কল্যাণ। শিব কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, এটি এমন এক অসীম শক্তির প্রতীক যিনি সবকিছুর উৎস। তাই শিবকে কখনো কখনো নিরাকার ব্রহ্ম হিসেবেও বর্ণনা করা হয়, অর্থাৎ তিনি রূপের মধ্যেও আছেন, আবার রূপের ঊর্ধ্বেও আছেন। এরপর আমরা শুনে নেব শিবলিঙ্গ সম্পর্কে। শিবলিঙ্গ আসলে কি? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, শিবলিঙ্গ কি? অনেকেই ভুল ধারণা পোষণ করেন যে শিবলিঙ্গ কোনো শারীরিক অঙ্গের প্রতীক, কিন্তু শাস্ত্রে এর ব্যাখ্যা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সংস্কৃত ভাষায় লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গ মানে হলো শিবের প্রতীক। এটি মহাদেবের নিরাকার, অনন্ত ও অসীম সত্তার প্রতীক। ব্রহ্মা ও বিষ্ণুর অহংকারের কাহিনী এরপর আমরা শুনে নেব। শিব পুরাণে একটি বিখ্যাত ঘটনা রয়েছে। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়েছিল কে বড় এই নিয়ে। তখন হঠাৎ তাদের সামনে এক বিশাল অগ্নিস্তম্ভ আবির্ভূত হয়। সেই স্তম্ভের কোনো শুরু ছিল না, কোনো শেষও ছিল না। বিষ্ণু নিজের প্রান্ত খুঁজতে গেলেন, আর ব্রহ্মা ওপরের প্রান্ত খুঁজতে গেলেন, কিন্তু হাজার হাজার বছর চেষ্টা করেও কেউই তার শেষ খুঁজে পেলেন না। তখন তারা বুঝতে পারলেন যে এই অনন্ত জ্যোতির্ময় স্তম্ভই মহাদেবের প্রকৃত রূপ। এই জ্যোতির্লিঙ্গই পরবর্তীকালে শিবলিঙ্গ রূপে পূজিত হতে শুরু করে। এরপর চলুন বন্ধুরা, আমরা জেনে নিই কেন তাকে লিঙ্গ রূপে পূজা করা হয়। শিবের প্রকৃত রূপকে কোনো মূর্তির মধ্যে সীমাবদ্ধ করা যায় না। তিনি অনন্ত, অসীম এবং নিরাকার। তাই তার অসীম সত্তাকে প্রকাশ করার জন্য শিবলিঙ্গের ব্যবহার করা হয়। লিঙ্গের গোলাকার অংশ আকাশ এবং অনন্তের প্রতীক, আর নিচের অংশ
সেটি হলো শক্তির প্রতীক। অর্থাৎ শিব ও শক্তির মিলন থেকেই সৃষ্টি হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড। শিবলিঙ্গ সেই মহাজাগতিক ঐক্যের প্রতীক। জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য সম্পর্কে আমরা এবার শুনে নেব। ভারতবর্ষে 12টি প্রধান জ্যোতির্লিঙ্গ রয়েছে। বিশ্বাস করা হয় এই স্থানগুলিতে মহাদেব স্বয়ং জ্যোতি রূপে বিরাজ করেন, যেমন সোমনাথ, কেদারনাথ, মহাকালেশ্বর, কাশী, বিশ্বনাথ প্রভৃতি। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই তীর্থস্থানে গিয়ে মহাদেবের আশীর্বাদ লাভ করেন। তো চলুন বন্ধুরা, আমরা এই সম্পর্কে বা জেনে নিই শিব আমাদের কি শিক্ষা দেন জীবনে। মহাদেবের জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় বা শিক্ষা দেয়। তিনি শেখান অহংকার ত্যাগ করতে, সত্যের পথে চলতে, সব প্রাণীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে এবং জীবনের সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে। শ্মশানে বাস করা, গলায় সাপ ধারণ করা এবং ভস্ম মাখা, এইসবের মাধ্যমে তিনি বোঝান যে একদিন সবকিছুই ক্ষণস্থায়ী, শুধুমাত্র সত্য ও আত্মজ্ঞানই চিরন্তন। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম শিব শুধুমাত্র একজন দেবতা নন, তিনি হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের পরম চেতনার প্রতীক। আর শিবলিঙ্গ কোনো সাধারণ বস্তু নয়, বরং মহাদেবের সেই অসীম, নিরাকার ও জ্যোতির্ময় রূপের প্রতীক। আপনি যদি মহাদেবকে ভক্তি ভরে স্মরণ করেন, তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন এবং শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন একটি আধ্যাত্মিক ভিডিও নিয়ে। হর হর মহাদেব।